নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, ডাব্লিউ ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের মাধ্যমিক 2024-25 এবিটিএর টেস্ট পেপার থেকে ইতিহাসের 253 এবং 274 নম্বর পেজের যে এমসিকিউ এবং এসএকিউ কোশ্চেনগুলো আছে, অর্থাৎ যে শর্ট প্রশ্নগুলো আছে, তার অ্যান্সার করিয়ে দেবো। তো চলো দেখো, ইতিহাসের 253 নম্বর পেজের ক বিভাগের প্রথম যে প্রশ্নটা আছে, জীবনের ঝরাপাতা হলো আত্মজীবনী, এটা ঘয়েরটা অ্যান্সার হবে। 1.2 প্রথম নির্বাক চলচ্চিত্র ছিল রাজা হরিশ্চন্দ্র, ঘয়েরটা অ্যান্সার হবে। 1.3 বাংলায় ইংরেজি শিক্ষার জনক হলেন মেকলে, গয়েরটা অ্যান্সার হবে। 1.4 হিন্দু কলেজের বর্তমান নাম প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, ঘয়েরটা অ্যান্সার হবে। 1.5 19 শতকের নবজাগরণকে ঐতিহাসিক প্রতারণা বলেছেন বিনয় ঘোষ, ঘয়েরটা অ্যান্সার হবে। 1.6 কে নিজেকে ধরতি বাবা বলে ঘোষণা করেন বিরসা মুন্ডা, গয়েরটা অ্যান্সার হবে। 1.7 ভারতের প্রথম নীলকর ছিলেন লুই বোনার্ট, গয়েরটা অ্যান্সার হবে। 1.8 আনন্দমঠ প্রকাশিত হয় 1882 খ্রিস্টাব্দে, গয়েরটা অ্যান্সার হবে। 1.9 দিল্লির শেষ মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ, ঘয়েরটা অ্যান্সার হবে। 1.10 কার্ল মার্কস 1857 বিদ্রোহকে বলেছেন জাতীয় অভ্যুত্থান বা বিদ্রোহ, ঘয়েরটা অ্যান্সার হবে। 1.11 পর্তুগিজদের প্রথম ছাপাখানা ভারতবর্ষের কোথায় স্থাপিত হয়? গোয়াতে, ঘয়েরটা অ্যান্সার হবে। 1.12 গোলদিঘির গোলামখানা নামে পরিচিত ছিল কলকাতা বিশ্ববিদ্যালয়, গয়েরটা অ্যান্সার হবে। 1.13 ওয়ার্কস অ্যান্ড পেজেন্ট পার্টি গঠিত হয় 1927 খ্রিস্টাব্দে, গয়েরটা অ্যান্সার হবে। 1.14 ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় 1911 খ্রিস্টাব্দে, ঘয়েরটা অ্যান্সার হবে। 1.15 গণবাণী পত্রিকার সম্পাদক ছিলেন কাজী নজরুল ইসলাম, কয়েকটা অ্যান্সার হবে। 1.16 ভারতের নাইটাঙ্গেল নামে পরিচিত ছিলেন সরোজিনী নাইডু, গয়েরটা অ্যান্সার হবে। 1.17 অ্যান্টি সার্কুলার সোসাইটির প্রতিষ্ঠাতা শচীন্দ্র প্রসাদ বসু, কয়েকটা অ্যান্সার হবে। 1.18 ভারতের বিপ্লববাদের জনক বলা হয় বাসুদেব বলবন্ত ফাতকেকে, ঘয়েরটা অ্যান্সার হবে। 1.19 রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি ছিলেন ফজল আলী, ঘয়েরটা অ্যান্সার হবে। 1.20 তমস উপন্যাসটি রচনা করেন ভীষ্ম সাহানি, ঘয়েরটা অ্যান্সার হবে। এরপরে চলে এসো বিভাগ খ। এখানে প্রথম যে প্রশ্নটা আছে, ব্রাহ্মিকা শাড়ি পরার পদ্ধতির সূত্রপাত কোথায় হয়? জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে। 2.1.2 বঙ্গমাতা ছবিটি কার আঁকা? অবনীন্দ্রনাথ ঠাকুর। 2.1.3 হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা কোন বিদ্রোহকে সমর্থন করেছিল? নীল বিদ্রোহকে। 2.1.4 ভারতের প্রথম মহিলা চিকিৎসককে? কাদম্বিনী গাঙ্গুলি। এরপরে চলে এসে উপবিভাগ 2.2। এখানে ঠিক ভুল নির্ণয় করতে হবে। প্রথম যেটা আছে, জগদীশচন্দ্র বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন, এটা ঠিক। 2.2.2 তিতুমির ওয়াহাবি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, এটাও ঠিক। 2.2.3 বাংলার মুকুটহীন রাজা বলা হয় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে, এটাও ঠিক। 2.2.4 নব্য বেদান্তবাদের উদ্ভাবক ছিলেন স্বামী বিবেকানন্দ, এটাও ঠিক। এরপরে চলে এসে উপবিভাগ 2.3। এখানে স্তম্ভ মেলাতে হবে, কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ। প্রথম যেটা আছে ভবানী পাঠক, এর সঙ্গে মিলবে 3টা সন্ন্যাসী বিদ্রোহ। দ্বিতীয়টা আছে মতুয়া ধর্ম, এর সঙ্গে মিলবে 4টা শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর। তৃতীয় আছে মেধা পাটেকর, এর সঙ্গে মিলবে 1টা পরিবেশ আন্দোলন। চতুর্থ আছে বাংলার নানা সাহেব, এর সঙ্গে মিলবে 2টা রামরতন মল্লিক। এরপরে চলে এসে উপবিভাগ 2.4। এখানে ম্যাপ পয়েন্টিং আছে, এটা তোমরা করে নেবে। নেক্সট চলে এসে বিবৃত ব্যাখ্যা। এখানে প্রথম যে বিবৃতিটা আছে, 19 শতকে জনমত প্রতিফলিত হয়, এর সঠিক ব্যাখ্যা, ব্যাখ্যা নম্বর 1 সাময়িক পত্র ও সংবাদপত্রের মাধ্যমে। নেক্সট বিবৃতি নম্বর 2.5.2 রবীন্দ্রনাথ ঠাকুর গোরা উপন্যাস লিখেছিলেন, সঠিক ব্যাখ্যা, ব্যাখ্যা নম্বর 3 সংকীর্ণ জাতীয়তাবাদকে সমালোচনার উদ্দেশ্যে। নেক্সট বিবৃতি নম্বর 2.5.3 একা আন্দোলন হয়েছিল উত্তরপ্রদেশে, সঠিক ব্যাখ্যা, ব্যাখ্যা নম্বর 2 এটি ছিল কৃষক আন্দোলন। নেক্সট বিবৃতি নম্বর 2.5.4 1961 সালের ডিসেম্বর মাস নাগাদ গোয়া ভারতভুক্ত হয়, এর সঠিক ব্যাখ্যা, ব্যাখ্যা নম্বর 3 এর ফলে ভারতের স্বাধীনতা লাভের বৃত্ত সম্পন্ন হয়। তো এই ছিল তোমাদের 253 নম্বর পেজের সমস্ত এমসিকিউ এবং এসএকিউ কোশ্চেনগুলোর অ্যান্সার। নেক্সট তোমরা চলে এসো পেজ নম্বর 274। এখানে ক বিভাগের প্রথম যে প্রশ্নটা আছে, নতুন সামাজিক ইতিহাস চর্চার প্রধান বৈশিষ্ট্য হলো সাধারণ মানুষের উপর গুরুত্ব দান। 1.2 লেটার্স ফ্রম এ ফাদার টু দ্য ডটার, এই বইটি লিখেছেন জওহরলাল নেহেরু, গয়েরটা অ্যান্সার হবে। 1.3 ভারতের প্রথম বাঙালি সংবাদপত্র প্রকাশক ছিলেন গঙ্গা কিশোর ভট্টাচার্য, গয়েরটা অ্যান্সার হবে। 1.4 ভারতীয় মহিলা হিসাবে প্রথম MA পাশ করেন চন্দ্রমুখী বসু, গয়েরটা অ্যান্সার হবে। 1.5 নব্য বৈষ্ণব ধর্মের প্রবক্তা ছিলেন বিজয় কৃষ্ণ গোস্বামী, কয়েকটা অ্যান্সার হবে। 1.6 ব্রিটিশ সরকার ছোটনাগপুর প্রজাসত্ব আইন পাশ করেন 1908 খ্রিস্টাব্দে, ঘয়েরটা অ্যান্সার হবে। 1.7
তারিকি মোহাম্মদিয়া কথাটির অর্থ হলো মোহাম্মদ প্রদর্শিত পথ। গয়ের অ্যান্সার হবে 1.8। সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং। খয়ের অ্যান্সার হবে 1.9। বঙ্গভাষা প্রকাশিকা সভার প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন গৌরীশঙ্কর ভট্টাচার্য। কয়ের অ্যান্সার হবে 1.10। আধুনিক ভারতীয় চিত্রকলার পথিকৃৎ বলা হয় অবনীন্দ্রনাথ ঠাকুরকে। খয়ের অ্যান্সার হবে 1.11। বাংলায় উন্নত লাইনোটাইপ তৈরিতে কৃতিত্ব দেখান চার্লস উইলকিন্স। ঘয়ের অ্যান্সার হবে 1.12। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। ঘয়ের অ্যান্সার হবে 1.13। বঙ্গভঙ্গের সিদ্ধান্তকে গভীর জাতি বিপর্যয় আখ্যা দান করেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি। ঘয়ের অ্যান্সার হবে 1.14। হাউট কমিশন গঠিত হয় 1938 খ্রিস্টাব্দে। ঘয়ের অ্যান্সার হবে 1.15। ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্ট পার্টি যুক্ত ছিল সাইমন কমিশন বিরোধী আন্দোলনের সঙ্গে। খয়ের অ্যান্সার হবে 1.16। অরন্ধন উপবাস পালিত হয় রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর আহ্বানে। খয়ের অ্যান্সার হবে 1.17। আইন অমান্য আন্দোলনে ধর্ষণা লবণগোলা অভিযানে নেতৃত্ব দেন সরোজিনী নাইডু। কয়ের অ্যান্সার হবে 1.18। ভারতের সংবিধান বিষয়ক খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর আম্বেদকর। কয়ের অ্যান্সার হবে 1.19। ভারত বিভাজনের সীমানা কমিশনের সভাপতি নিযুক্ত হন সিরিল র্যাডক্লিফ। গয়ের অ্যান্সার হবে 1.20। স্বাধীন ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্যটি হলো অন্ধ্রপ্রদেশ। গয়ের অ্যান্সার হবে। এরপরে চলে এসো বিভাগ খ। এখানে প্রথম যে কোশ্চেনটা আছে, প্রথম আন্তর্জাতিক নারী বর্ষ কবে পালিত হয়? 1957-এর 8ই মার্চ। নেক্সট 2.1.2 ভারতের বন বিভাগের প্রথম ইন্সপেক্টর জেনারেল কে ছিলেন? ডিয়েট্রিক। 2.1.3 কত খ্রিস্টাব্দে দীপালি ছাত্রী সংঘ প্রতিষ্ঠিত হয়? 1926 খ্রিস্টাব্দে। 2.1.4 স্বাধীন ভারতের প্রথম ভারতীয় সেনা প্রধানের নাম কি? কে এম কারিয়াপ্পা। নেক্সট চলে এসে উপবিভাগ 2.2। এখানে ঠিক ভুল নির্ণয় করতে হবে। প্রথম যেটা আছে 2.2.1 লর্ড হার্ডিন্স ঘোষণা, যেটা 1844 খ্রিস্টাব্দে হয়েছিল। পাশ্চাত্য শিক্ষা লাভ করলে সরকারি চাকরিতে অগ্রাধিকার পাওয়া যাবে, এটা ঠিক। 2.2.2 1885 খ্রিস্টাব্দে উমেশ চন্দ্র ব্যানার্জি জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন সভাপতিত্ব করেন, এটাও ঠিক। 2.2.3 আইএসসিএস এর মুখপাত্রটির নাম হলো ইন্ডিয়ান জার্নাল অফ ফিজিক্স, এটা ভুল। 2.2.4 মাতঙ্গিনী হাজরা 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন, এটা ঠিক। এরপরে চলে এসে বিভাগ 2.3। এখানে কস্তমের সঙ্গে খস্তম মেলাতে হবে। প্রথম যেটা আছে ডিরোজি, এর সঙ্গে মিলবে 4টা একাডেমিক অ্যাসোসিয়েশন। নেক্সট রফিক মন্ডলের সঙ্গে মিলবে 1টা নীল বিদ্রোহের নেতা। এরপরে আছে সুরেন্দ্রনাথ ব্যানার্জির সঙ্গে মিলবে 2টা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। নেক্সট 4টা রবীন্দ্রনাথ সেনগুপ্তের সঙ্গে মিলবে 3টা দেশপ্রিয়। এরপরে আছে উপবিভাগ 2.4। এখানে ম্যাপ পয়েন্টিং আছে, এটা তোমরা করবে। নেক্সট আছে বিবৃত ব্যাখ্যা। দেখো প্রথম যে বিবৃতিটা আছে, স্যার চার্লস উডের নির্দেশনামা বা ডেসপাস হলো ভারতের শিক্ষাক্ষেত্রে ম্যাগনা কার্টা। সঠিক ব্যাখ্যা হবে ব্যাখ্যা নম্বর 3, প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত শিক্ষা ব্যবস্থা সামঞ্জস্য রেখে তার বিস্তারে গুরুত্ব আরোপ করা। নেক্সট বিবৃতি নম্বর 2.5.2 1921 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন। এর সঠিক ব্যাখ্যা ব্যাখ্যা নম্বর 1, প্রকৃতির সংস্পর্শে শিক্ষাদানের জন্য তিনি বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন। নেক্সট বিবৃতি নম্বর 2.5.3 মিরাট ষড়যন্ত্র মামলায় কমিউনিস্টদের অভিযুক্ত করা হয়। সঠিক ব্যাখ্যা ব্যাখ্যা নম্বর 1, শ্রমিক অসন্তোষ কমিউনিস্টদের প্রভাব খর্ব করার জন্য এই মামলায় তাদের অভিযুক্ত করা হয়। নেক্সট বিবৃতি নম্বর 2.5.4 বারদৌলি সত্যাগ্রহ ছিল একটি কৃষক আন্দোলন। এর সঠিক ব্যাখ্যা ব্যাখ্যা নম্বর 3, এটি ছিল বর্ধিত রাজস্ব না দেওয়ার আন্দোলন। তো এই ছিল তোমাদের 253 এবং 274 নম্বর পেজের ইতিহাসের সমস্ত এমসিকিউ এবং এসিকিউ অর্থাৎ সমস্ত শর্ট প্রশ্নের অ্যান্সারগুলো। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো এবং আগের ভিডিওগুলো তোমরা যেটা দেখোনি প্লেলিস্টের লিঙ্ক থেকে দেখে নিও। আর পরের সমস্ত ভিডিও এবং সমস্ত সাজেশন পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে রেখো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।